Today's lesson is cell and its structure. সেলের পুরো স্ট্রাকচারটার ব্যাপারে আজকে আমরা ইন ডিটেল পড়ব যে সেলটা কি। হিউম্যান বিং এর যে অর্গানস গুলো আছে সেই অর্গানস লাইক ওই লিভার, কিডনি, হার্ট, স্টমাক সব এক্সেট্রা সব অর্গানসই তৈরি হয় টিস্যু দিয়ে, আর টিস্যুটা তৈরি হয় সেল দিয়ে। সেলকে ইন ডেফিনেশনে আমরা বলতে পারি that we can define as a smallest structural and functional unit. মানে it is a very minute structure, খুবই ছোট স্ট্রাকচার যেটা we cannot see with our naked eyes, আমাদের মাইক্রোস্কোপ লাগবে to see the cell. মানে each and every living organisms as well as non-living objects are made up of cell. তো এই সেলের ডিসকাভারিটা কি করে হয়েছে সেটাই ইন ফার্দার আমরা বুঝবো। রবার্ট হুক ডিসকভার্ড সেল ইন 1665। তো রবার্ট হুক একজন সায়েন্টিস্ট, উনি সেলটাকে ডিসকভার করেন। সেলটা কোথায় দেখেন? একটা নন লিভিং অবজেক্ট, আই মিন একটা বটলের কর্কের মধ্যে উনি সেলটা ফার্স্ট ডিসকভার করেন উইথ আ মাইক্রোস্কোপ। উনি মাইক্রোস্কোপ দিয়ে জলের ছিপিটা, দ্য কর্ক দেখেন। আর এখনকার কর্কের মতন নয়, কর্কটা ঠিক এরকম উপরে পোর্শনটা, আর মাইক্রোস্কোপ দিয়ে যখন উনি সেলটা দেখেন ওই পাশে যে পিকচারটা দেখতে পাচ্ছেন জাস্ট ওরকমই দেখেন, অ্যান্ড দেন হি নেমড ইট অ্যাজ সেল। বাট তখনও কিন্তু কোনো ক্লাসিফিকেশন হয়নি যে সেল লিভিং আর নন লিভিং অবজেক্টস এর মধ্যে থাকে। তখন সেল যে কোথায় থাকে সেটা তখনও সেইভাবে ক্লাসিফাই করা হয়নি। তারপরে ওইটা সেলটার ব্যাপারে ফার্দার ক্লাসিফিকেশন করা হয় অ্যাজ আ লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজমস এর মধ্যে। রবার্ট হুকের ডিসকভারির পর, মানে সেলের ডিসকভারির পরে আরো ক্লিয়ার স্পেকুলেশন রিসার্চ ওয়ার্কের পর ডাচ সায়েন্টিস্ট ভ্যান লিউবেনহুক আইডেন্টিফাই করলো যে লিভিং সেলসও আছে। ফর দ্য ফার্স্ট টাইম হি স দ্যাট থ্রু হিজ মাইক্রোস্কোপ, অ্যান্ড দ্য স্টাডি অফ সেল ইজ নোন অ্যাজ সাইটোলজি। তো এই স্টাডিটাকে, সেলের স্টাডিকে নাম দেওয়া হলো অ্যাজ আ সাইটোলজি। তো তখন সেল থিওরি প্রপোজড করা হলো। সেখানে বলা হলো যে অল লিভিং অর্গানিজমস আর কম্পোজড অফ ওয়ান অর মোর সেল। মানে একটা লিভিং হিউম্যান বিং বা যে কোনো লিভিং অর্গানিজমসে মানে একটার বেশি সেল, একটা বা একটা বেশি সেল দিয়ে গঠিত বানানো। আর সেলই দেয় একটা বেসিক স্ট্রাকচার অফ আ বডি। আর একটা সেল থেকে আরেকটা সেল কিন্তু ডেভেলপ করে, এক্সেপ্ট ভাইরাস। ভাইরাসে কোনো সেল ডিভিশন হয় না। আর এই সেল ডিভিশন হয় বলেই আমাদের যখন কেটে যায় বা লাগে কোথাও, ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। যদি সেটা সেল ডিভিশন না হতো তাহলে ঘাটা কোনোদিনই শুকোতো না। এই সেল ডিভিশনের জন্যই হয়। সো ইট ডেভেলপ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। তো সেল ইজ ডিভাইডেড ইন্টু টু মেন পার্টস, দ্যাট ইজ সেল কাভারিং আর প্রোটোপ্লাজম। তো সেল কাভারিং এরও কিছু পার্টস আছে আর প্রোটোপ্লাজমেরও আছে। তো সেল কাভারিং আর প্রোটোপ্লাজমটা কি সেটা আমরা ডায়াগ্রামে এবার বুঝবো। আউটার লেয়ার অফ দ্য সেল, সেলের বাইরের লেয়ারটাকে বলা হয় সেল কাভারিং। আর ভিতরে যেটা ইয়েলোইশ পোর্শন, ওই ফুল ইয়েলো পোর্শনটাকেই বলা হয় প্রোটোপ্লাজম। আর যেটা পার্পল কালারের আছে দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস অর দ্য ব্রেন অফ দ্য সেল। মানে সেলের ব্রেন, সেলের মাথা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসই সবকিছু ডিসাইড করে, জাস্ট লাইক হিউম্যান ব্রেন। তো এটাই হলো সেলের বেসিক স্ট্রাকচার। সেল কাভারিং ইজ ফার্দার ডিভাইডেড ইনটু সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। আর অ্যানিমাল সেলের সেল ওয়ালটা নেই, অনলি সেল মেমব্রেনটা আছে। আর প্লান্ট সেলের মধ্যে সেল মেমব্রেন আর সেল ওয়াল দুটোই আছে। তো অ্যানিমাল সেলের অর্গানেলিজ গুলো আলাদা হয় আর প্লান্ট সেলের অর্গানেলিজ গুলো একটু আলাদা হয়। আউটার মোস্ট লেয়ারটাকে বলা হয় সেল ওয়াল। সেল ওয়ালের পরে থাকে সেল মেমব্রেন, অ্যান্ড দেন স্টার্টস দ্য প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের ভেতরে তো অনেক আরো অর্গানেলিজ থাকে। আর তারপর লাস্ট থাকে হচ্ছে নিউক্লিয়াস, হুইচ ইজ দ্য ব্রেন অফ দ্য সেল। প্রোটোপ্লাজমটা আবার ফার্দার ডিভাইড হয়, ইয়েলোইশ পোর্শনটা
ইন সাইটোপ্লাজম নিউক্লিয়াস আর ভ্যাকুয়াল। তো সেল ওয়াল সেল মেমব্রেনের ইনার পার্টটাকে প্রোটোপ্লাজম বলে। তো ভেতরে যেটা ইয়েলোইশ পোর্শনটা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তো পার্পল কালারের হচ্ছে নিউক্লিয়াস, আর এখানে ভ্যাকুয়ালটা পিকচারে নেই। প্রিভিয়াস ডায়াগ্রামটা প্লান্ট সেলের ছিল, এটা একটা অ্যানিমাল সেলের ডায়াগ্রাম। তো এখানে ভ্যাকুয়ালটা দেখতেই পাচ্ছেন, বেশ একটা বড় ব্লুইশ কালারের। তো এটাকেই বলা হয় ভ্যাকুয়াল। সাইটোপ্লাজমটা আবার দুভাগে ভাগ হয়েছে, দ্যাট ইজ সাইটোসল অ্যান্ড সাইটোপ্লাজমিক সাবস্টেন্স। সাইটোসল হচ্ছে একটা ফ্লুইড, একটা লিকুইড which is present in cell membrane. সেল মেমব্রেন পোর্শনে একটা ফ্লুইড থাকে, সেই লিকুইডটাকে বলা হয় সাইটোসল। আর সাইটোপ্লাজমিক সাবস্টেন্সের কিছু আরো এক্সট্রা ভাগ আছে, সেটা আমরা ফার্দার বুঝবো। সাইটোপ্লাজমিক সাবস্টেন্সের দুটো ভাগ আছে, দ্যাট ইজ সাইটোপ্লাজমিক অর্গানেলি অ্যান্ড সাইটোপ্লাজমিক ইনক্লুশন। সাইটোপ্লাজমিক অর্গানেলি হচ্ছে দ্য অর্গ্যানস অফ সাইটোপ্লাজম দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য সেল। তো অর্গ্যানস গুলো আছে, অনেকগুলো অর্গ্যানস আছে, সেই যেগুলো সাইটোপ্লাজমিক অর্গানেলি বলা হয়। অ্যান্ড সাইটোপ্লাজমিক ইনক্লুশন হচ্ছে ইটস নট নেসেসারি, মিনস ওটা একটা মানে দরকার নেই, ওটা একটা এক্সট্রা জিনিস, দ্যাট ইজ নট ইনক্লুডেড, দ্যাট ইজ দ্য ইনক্লুশন পার্ট which is not necessary. সাইটোপ্লাজমিক অর্গানেলিজের মধ্যে ফার্স্টেই আসে মাইটোকন্ড্রিয়া, অ্যান্ড উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এটা কোয়েশ্চেন আসে, মানে শর্ট কোয়েশ্চেন্সে আসে। মাইটোকন্ড্রিয়া ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। এটা গিভ রিজনেও আসতে পারে বা ফিলিন বা অবজেক্টিভে কিছু আসতে পারে। বা পাওয়ার হাউস অফ দ্য সেল কেন বলা হয়, কারণ এই মাইটোকন্ড্রিয়া সেলে এনার্জি প্রডিউস করে, এনার্জি একটা কেমিক্যাল রিলিজ করে, দ্যাট ইজ আ কেমিক্যাল এনার্জি to the cell. That's why mitochondria is known as the powerhouse of the cell. তারপরে আসছে গলজি বডি বা গলগি বডি, যেটা কি সিক্রিশন আর ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করা হয়, and its main function. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে ফর সিনথেসাইজ অফ স্টেরয়েডস অ্যান্ড ডিটক্সিফিকেশন। Then comes the centrosome, that it forms a spindle during cell division. এবার এই সেল ডিভিশনটা না বুঝলে এটা মানে ইন ডিটেল বোঝানো যাবে না, সেল ডিভিশনটা তার জন্য বুঝতে হবে। তো ওইটা আমি পরে আসছি, আগে এই অর্গানেলিজ গুলো আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে আসছে প্লাস্টিড। আচ্ছা, এই প্লাস্টিডটা কিন্তু অনলি প্লান্ট সেলে দেখা যায়, অ্যানিমাল সেলে প্লাস্টিড থাকে না, বিকজ প্লাস্টিড কালার প্রডিউস করে। Plastid are of three kinds, that is chloroplast, chromoplast and leucoplast. Chloroplast হচ্ছে green color pigmentation দেয়, and which is also known as kitchen of the cell. Kitchen কেন বলা হয় সেটা তো বলারই নেই, because photosynthesis green color, তো এটা প্লান্টে দেখা যায়। Then chromoplast, এটাও একটা color pigmentation দেয়, except green color, different other colors. Leucoplast, লিউকোপ্লাস্ট হচ্ছে যেটা কালারলেস হয় আর স্টার্চ থাকে, which মানে দেয়ার ইজ আ স্টার্চ, ওকে, প্রেজেন্স অফ স্টার্চ। তারপর আছে রাইবোসোম। রাইবোসোমকে বলা হয় দ্য সুইসাইডাল ব্যাগ, বিকজ এটা একটা এনজাইম সিক্রিট করে which digest the entire cell, ফুল সেলটাকে ডাইজেস্ট করে নিতে পারে রাইবোসোম, তাই জন্য ওটাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। ইভেন লাইসোসোমকেও সুইসাইডাল ব্যাগ বলা হয়। আর লাস্ট দ্য মাইক্রোটিউবলস হচ্ছে একটা, এটা অ্যাকচুয়ালি ইটস মেন ফাংশন হচ্ছে ইট হেল্পস ইন সেল মুভমেন্ট অ্যান্ড সেল ডিভিশন। সেল ডিভিশনের এটা ইউজ হয় মাইক্রোটিউবলস। বা সেল ডিভিশনটা কি সেটা আমরা নেক্সট বুঝবো। সেল ডিভিশন বোঝার আগে আমাদের নিউক্লিয়াসের ডিফারেন্সটা বুঝতে হবে। নিউক্লিয়াসও চারটে ভাগে ভাগ হয়েছে। নিউক্লিয়ার মেমব্রেন, যেটা হচ্ছে বাইরের লেয়ার। নিউক্লিওলাস, একদম ইনার মোস্ট লেয়ার। নিউক্লিওলাস আবার দুটো ভাগে ভাগ হয়েছে, ডিএনএ, আরএনএ। ডিএনএটা মানে ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমরা সেল ডিভিশনে বুঝবো। অ্যান্ড আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবোসোমস আরএনএ দিয়ে তৈরি, এন্ড উইচ অ্যাক্টস অ্যাজ আ সুইসাইডাল ব্যাগ, যেটা আমরা আগেই বলেছি যে রাইবোসোমের কাজ হচ্ছে ফুল সেলটাকে খেয়ে নেওয়ার, ইট ডাইজেস্ট দ্য সেল। সো তারপরে থাকছে নিউক্লিও রেটিকুলাম অ্যান্ড নিউক্লিওপ্লাজম।
এইটাই হলো ডায়াগ্রামটা। এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, আউটার অ্যান্ড ইনার মেমব্রেন আর নিউক্লিওলাস, যেখানে আছে ডিএনএ অ্যান্ড আরএনএ। ওইখানেই ডিএনএটা মেনলি তৈরি হয়। আর যে ছোট ছোট ডটেড স্ট্রাকচার দেখছেন দ্যাট ইজ দ্য নিউক্লিয়ার পোর্স। আর ওই মিডল লেয়ারটা আছে নিউক্লিওপ্লাজম। আর ভেতরে যেটা ব্রাউনিশ লেয়ার নিউক্লিওলাস, ওখানে আরএনএ অ্যান্ড ডিএনএ ডিভিশনটা হচ্ছে। নিউক্লিওলাস থেকে ডিএনএ স্ট্রাকচারটা কিরকম হয় সেটা পিকচারে দেওয়া আছে, এইভাবেই মানে স্ট্রাকচারটা তৈরি হয়। Then comes types of cell. Cell are of three types: prokaryotic, mesokaryotic and eukaryotic. Okay, karyotic means nucleus. Here prokaryotic হচ্ছে example bacteria. Mesokaryotic is protozoa and plankton, means marine organisms, জলের তলায় যেগুলো থাকে, in the deep sea or ocean. Eukaryotic cell is animal cell and plant cell. এবার অ্যানিমাল সেল আর প্ল্যান্ট সেলের মধ্যেও কিছু ডিফারেন্সিয়েশন আছে। কিছু কিছু অর্গানিলিস, আই মিন সাইটোপ্লাজমিক অর্গানিলিস অ্যানিমাল সেলে আছে, আবার প্লান্ট সেলে নেই। আবার কিছু কিছু প্লান্ট সেলে আছে, অ্যানিমাল সেলে নেই। তো অ্যাবাভ ডায়াগ্রাম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যানিমাল সেল আর প্লান্ট সেলের। তো কিছু কিছু অর্গানিলিস যেটা প্লান্ট সেলে আছে, অ্যানিমাল সেলে নেই। আবার কিছু কিছু অ্যানিমাল সেলে আছে, সেটা প্লান্ট সেলে নেই। লাইক ফার্স্টে প্লান্ট সেলে যেটা ক্লোরোপ্লাস্ট গ্রিন পিগমেন্টেশন দেয়, সেটা অ্যানিমাল সেলে থাকে না। নেক্সট নিউক্লিয়াস প্লান্ট সেলেরটা অনেকটাই ছোট হয় ইন কম্প্যারিজন টু দ্য অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলের নিউক্লিয়াসটা অনেকটাই বড় হয়। মাইটোকন্ড্রিয়া which is the powerhouse which gives energy to the cell, দুটোতেই আছে, প্লান্ট সেলেও আছে, অ্যানিমাল সেলেও আছে। সেল ওয়াল অফ সেলুলোজ, যেটা শুধু প্লান্ট সেলেই আছে সেল ওয়ালটা। অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না, অনলি সেল মেমব্রেনটা থাকে। প্লান্ট সেল, অ্যানিমাল সেল দুটোতেই সেল মেমব্রেন আছে। ভ্যাকিউল শুধু প্লান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলে কোনো ভ্যাকিউল থাকে না, আর যদিও বা থাকে ছোট থাকে। সাইটোপ্লাজম দুটোতেই থাকে। আর রাইবোসোম which is the suicidal bag of the cell because it digests the enzymes, so রাইবোসোম দুটোতেই আছে, প্লান্ট সেলেও আছে, অ্যানিমাল সেলেও আছে। নেক্সট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন টপিকটা দেখেই আমরা বুঝতে পারছি সেলটা কিভাবে ডিভাইড হচ্ছে। সেলটা ডিভাইড হচ্ছে একটা প্যারেন্ট সেল থেকে দুটো ডটার সেলে ব্রেকডাউন হচ্ছে via DNA replication. DNA replication means the duplicate the DNA of the parent cell. Parent cellেরই ভাগে তৈরি হচ্ছে, আরো ব্রেকডাউন হচ্ছে ইনটু টু ডটার সেল। এটাকেই বলে সেল ডিভিশন, মানে সেলটা কি হচ্ছে, ডিভাইড হচ্ছে। এবার সেল ডিভিশনের প্রসেস আছে দুটো, দ্যাট ইজ মাইটোসিস অ্যান্ড মেয়োসিস, সেটা আমরা ফার্দার বুঝবো। সেল ডিভিশন আর অফ টু টাইপস, মাইটোসিস অ্যান্ড মেয়োসিস। মাইটোসিস হচ্ছে যেখানে বডি সেলটা ডিভিশন হচ্ছে, অ্যান্ড মেয়োসিস ইজ দ্য রিপ্রোডাক্টিভ সেল। সো ইন স্কুল লেভেল রিপ্রোডাক্টিভ সেল, আই মিন মেয়োসিস ইজ এক্সক্লুডেড। সো আমরা জাস্ট মাইটোসিসটা ইন ডিটেল পড়ব, যে মাইটোসিস হচ্ছে বডি সেলের ডিভিশন, অ্যান্ড হিউম্যান বিইং এর এভরি 24 আওয়ার্স সেল ডিভিশন হচ্ছে, মানে আমাদের বডি সেলটা সেল ডিভিশন হচ্ছে এভরি 24 আওয়ার্স। মাইটোসিস স্টার্ট হওয়ার আগে একটা ইন্টারফেজ থাকে, মানে ইন দ্য সেল সাইকেল। ইন্টারফেজ হচ্ছে একটা প্রিপারেটরি ফেজ, জাস্ট লাইক আমরা এক্সামের আগে যেমন প্রিপারেশন করি তারপরে এক্সাম দিই, এখানে আমাদের এক্সামের প্রিপারেশন যেটা করি সেটাকে বলা হয় ইন্টারফেজ, দ্যাট ইজ দ্য প্রিপারেটরি ফেজ। অ্যান্ড মাইটোসিস হচ্ছে আমরা যেটা এক্সামে বসছি, এক্সাম দিচ্ছি, দ্যাট ইজ মাইটোসিস, যেখানে অ্যাকচুয়াল সেল ডিভিশন হচ্ছে। মানে ইন্টারফেজ আর মাইটোসিসের মাঝখানে একটা রেস্টিং ফেজও আছে, মানে যখন প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে একটা হালকা রেস্ট নিয়ে দেন অ্যাকচুয়াল সেল ডিভিশন অকার হচ্ছে। সো এটাকেই বলা হয় দ্য মাইটোসিস প্রসেস। তো এটা হলো দ্য ফেজেস অফ মাইটোসিস। ফার্স্টেই হচ্ছে ইন্টারফেজ, দ্যাট ইজ দ্য প্রিপারেটরি ফেজ, মানে যখন স্টার্ট হবে প্রসেসটা।
একদম ডাইরেক্ট মাইটোসিস হয় না, মাইটোসিসের কিছু প্রসেস আছে, লাইক ফার্স্টলি প্রোফেজ, দেন মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অ্যান্ড লাস্ট ইজ সাইটোকাইনেসিস। তো প্রোফেজ হচ্ছে সবে স্টার্টিং হয়েছে, মেটাফেজ মানে আস্তে আস্তে সেলটা ডিভাইড হচ্ছে ইন্টু টু ডটার সেলস, অ্যান্ড ফাইনালি সাইটোকাইনেসিসে ফুল দুটো ডটার সেলে মানে পেরেন্ট সেল থেকে ইনটু ডটার সেলে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সাইটো হিয়ার মিনস সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম যেটা সেটাই হচ্ছে সাইটোকাইনেসিস। তো একদম প্যারেন্ট থেকে কিভাবে ইন টু ডটার সেলে কনভার্ট হচ্ছে, একদম স্টার্টিং হচ্ছে সেটা ইন্টারফেস থেকে, যেখান দিয়ে প্রিপারেশন হচ্ছে প্রফেস থেকে স্টার্ট হচ্ছে, মেটাফেস থেকে আরও বেশি ম্যাচিওর হচ্ছে, অ্যান্ড দেন অ্যানাফেজ থেকে আস্তে আস্তে ওটা ব্রেকডাউন হওয়ার চেষ্টা করছে, টেলোফেজ থেকে অলরেডি অনেকটা হয়ে গেছে, সাইটোকাইনেসিসে একদম ফাইনালি দুটো ডটার সেলে ব্রেকডাউন হয়ে যাচ্ছে ফ্রম দ্য পেরেন্ট সেল।